যেটা কি স্বৈরতন্ত্রের স্টাইলে যেরকম ছিল সেই রকম থাকবে, নাকি নতুন জুলাই পরবর্তী মানুষের গণ আকাঙ্ক্ষা ধারণ করে গণতান্ত্রিক রুল অফ ল এর উপর ভিত্তি করে নতুন রাষ্ট্র বিনির্মাণ হবে? এটা ইন্ডিয়ার কাছে আমাদেরকে বর্গা দেওয়ার মতো অবস্থা করে রেখেছিল। বাঙালিপন্থী যে ইন্ডিয়ান এক্সটেনশনিজম, সেটার কবর রচিত হয়েছে। আমি গতদিন থেকে চিন্তা করতেছিলাম, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে দুইটা জিনিস খুবই জরুরি, মানে পোস্ট জুলাই পরবর্তীতে। একটা হচ্ছে সিকিউরিটি, এক্সটার্নালি আমাদের সিকিউরিটিটা কোন লেভেলে যাবে, ফ্রেমওয়ার্কটা কি ডেভেলপ হয়নি। ইন্টারনালি গভর্নেন্স বা আমাদের শাসন যে যন্ত্রটা সেটা কিভাবে ফাংশন করবে, যেটা কি স্বৈরতন্ত্রের স্টাইলে যেরকম ছিল সেই রকম থাকবে, নাকি নতুন জুলাই পরবর্তী মানুষের গণ আকাঙ্ক্ষা ধারণ করে গণতান্ত্রিক রুল অফ ল এর উপর ভিত্তি করে নতুন রাষ্ট্র বিনির্মাণ হবে। আর এক্সটার্নালি আমাদের এই ফ্যাসিস্ট খুনি হাসিনা যে একটা সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছিল, যেটা ইন্ডিয়ার কাছে আমাদেরকে বর্গা দেওয়ার মতো অবস্থা করে রেখেছিল, সেখান থেকে বের হয়ে স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ নিজের রাষ্ট্রকে ডিফেন্ড করার যে সিকিউরিটি, সেটা কি এখনও ডেভেলপ হয়েছে কিনা, সেটা আমার একটা বিগ কোয়েশ্চেন, যেহেতু প্রত্যাশার কথা আছে। 2 নম্বর যে বিষয়টা আমাদের জরুরি জানা, সেটা হচ্ছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিটা কোন দিকে মুভিং করবে। আগে বাইনারি ছিল বাঙালিপন্থী রাজনীতি নাকি বাংলাদেশপন্থী রাজনীতি। আমার মনে হয় বাঙালিপন্থী যে ইন্ডিয়ান এক্সটেনশনিজম, সেটার কবর রচিত হয়েছে। আগামী দিনের বাংলাদেশে শুধু একটাই রাজনীতি চলবে, যেটা হচ্ছে বাংলাদেশপন্থী, বাংলাদেশের মানুষের বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য যে রাজনীতি, সেটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। এবং সেই রাজনীতির যেসব কারিগর বিদ্যমান রয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন মাহমুদুর রহমান সাহেব। সুতরাং আগামীতে রাজনীতির টোনটা আপনারা দেখেই বুঝবেন এই লোক কি বাঙালি বাঙালি বলে না বাংলাদেশি বাংলাদেশি বলে। সুতরাং যারাই বলবে বাংলাদেশি বাংলাদেশি, তারাই হচ্ছে আমাদের ভাই, তারাই দেশপ্রেমিক, তারাই এই দেশের অতন্ত্র প্রহরী। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।